রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মুক্তমঞ্চ আলাপচারিতা আপনাদের প্রত্যেককেই অভিনন্দন এবং আপনাদেরকে প্রতিনিধিদের সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। বাংলাদেশের যে এই অবৈধ একটা আদালত রয়েছে বর্তমানে, যেটা আওয়ামী লীগ অবৈধ এবং ক্যাঙ্গারু আদালত নাম দিয়েছেন, সেই আদালতের বর্তমান প্রসিকিউটর তাজুল ইসলাম, আমরা শুনেছি তিনি ছাত্রজীবনে যখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়েন তখন তিনি সেখানে একটা মার্ডার কেসের আসামি হয়েছিলেন। তার কেসের সেই ফাইলটা এখন খতিয়ে দেখা হচ্ছে। তিনি হঠাৎ ছুটে গেলেন যে এই কোর্টের মধ্যে যারা আবেদন করবে এবং যারা আসামি হবে সে আসামির পক্ষ নিয়ে কেউ কথা বলতে পারবে না। আমরা দেখেছি 5ই আগস্টের পরে প্রতিটা নাগরিক যে তার আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। আমরা 2009 সালের পরও যেই প্যাসিস্টের যে কথিত যে প্যাসিস্ট বা আওয়ামী বিরোধী যারা তাদেরকে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে প্যাসিস্ট বলে, সেই শেখ হাসিনার আদালতে তখন একটা সবাই বিজ্ঞ ব্যক্তিরা বলতেছেন অলরেডি যে তখন একটা গণতান্ত্রিক ধারা বজায় ছিল। এখন কোনো গণতান্ত্রিক ধারা বাংলাদেশে নেই। তো সেই প্রেক্ষিতে তারা হাসিনার কোর্টকে অনেক ভালো কোর্ট বলে বলতেছেন। এরপরে মিস বাংলাদেশিও সেটাকেও গতকালকে আমি দেখলাম এক ভিডিও তার, তিনি সাংবাদিক সম্মেলন করে সেটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে ফ্যাসিস্ট হাসিনার যে কোর্ট ছিল তখনকার সেই কোর্টটা অনেক স্বাধীন ছিল। আমরা লক্ষ্য করলাম যে এই এক মানবতা বিরোধী বর্তমান যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তাদেরকে আইনমন্ত্রীকে আমরা লক্ষ্য করলাম আইনমন্ত্রীকে নিয়ে একটা অন্য একটা প্রজেক্টের বা অন্য একটা মন্ত্রণালয়ের লোকে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। সে অন্যটা হলো যে গুম খুনের একটা যেই রয়েছে, কমিশন রয়েছে, সেই কমিশনের চেয়ারম্যান। তো সেই কমিশনের ডিগ্রি কিসের উপরে আমরা দেখতে পেলাম, সেই গুম খুন কমিশনের যিনি প্রধান, তাই তার ডিগ্রি হচ্ছে যে ডেভেলপমেন্টের উপর উনি পড়াশোনা করেছেন। তো সেই ডেভেলপমেন্টের উপর ডিগ্রি নিয়ে তিনি এসেছেন গুম খুনের কমিশন হতে, যেখানে তার এ ধরনের কোনো অনুসন্ধান করার কোনো দক্ষতা বা এক্সপিরিয়েন্স নেই। আর তখন এই আনিসুর রহমানের আদালত এই ক্যাঙ্গারু কোর্টের চিফ প্রসিকিউটর তাজুলকে কিছু বলে নাই। উনি আদালতকে উদ্দেশ্য করে বললেন যে মহামান্য আদালত, যেখানে একজন আসামি কোর্টের হেফাজতে রয়েছেন সেখানে ভিন্ন কোনো সংস্থার লোক এসে এই আসামিকে এককভাবে নির্বৃত্তে একান্ত স্থানে নিয়ে কোনো প্রশ্ন করতে পারেন না, জিজ্ঞাসাবাদ করতে পারেন না, এমন এখতিয়ার নেই আইন অনুযায়ী, বর্তমান সেই ট্রাইব্যুনালের আইন অনুযায়ী। কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল হঠাৎ মেজাজ গরম করে বলেন, আপনি চুপ থাকুন, আপনার নামেও মামলা হয়ে যেতে পারে। খেয়াল করছেন, আপনার নামেও অনেক অভিযোগ আসতেছে চতুর্দিক থেকে, সে অভিযোগ আপনার নামেও মামলা হয়ে যেতে পারে। কিভাবে ধমক দিয়ে উনি মেজাজ হারিয়ে ফেলছেন। এই কথা শোনার পরে মেজাজ হারিয়ে ধমক দিয়ে আসামি পক্ষের উকিলকে বলে, এরপরেও সাহস করে আসামি পক্ষের উকিল, সে মহিলা উকিলটি, আমি এখন নাম নাই বললাম, সেই উকিলটি কি করলেন, সাহস করে তার কথাগুলি বলে যেতে থাকলেন আদালত এবং মহামান্য জজ সাহেবকে ক্যাঙ্গারু কোর্টের জজ সাহেবকে লক্ষ্য করে। তখন জজ সাহেবও সেই তাজুল ইসলামের উপরে কি করলেন, মানে সাহস করে তাজুল ইসলামের মুখের উপর ছুঁড়ে ফেলে দিলেন যে প্রসিকিউটর সাহেব, আপনাকে ভুলে গেলে চলবে না, উনি আসামি পক্ষের আইনজীবী, ওনার বলার অধিকার রয়েছে আমার প্রতি। তখন তাজুল ইসলাম মেজাজ গরম করে বললেন, না, এগুলি উনি বলতে পারেন না। সাথে সাথে প্রতিবাদ করলেন সে জজ সাহেবের মুখের উপর, যে আসামি পক্ষের উকিল সেটা বলতে পারেন না, উনি বলেন যে আমরা যা বলবো এখানে তাই হবে। তাহলে সেটা কতটা প্রহসনের বিচার হচ্ছে, জাতি আপনাদের সামনে কি সেটা এখনও বুঝার বাকি রয়েছে? যাক, আমি বললে না হয় দোষ হয়ে যাবে। তো আপনারা খবরগুলি দেখিয়েন যে এখানে মূলত কি হয়েছে। এখন উনি কেন এত মেজাজ গরম করে ফেললেন? উনি যে যাদের পক্ষ নিয়ে এর আগেও ওকালতি করেছেন, উনি প্রত্যেকটাতে হেরেছেন, তাই ওনার মেজাজ গরম হয়ে রয়েছে। এখন উনি যা বলবেন, সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, এখন তাই করে ছেড়ে দিবেন। তাহলে সেই তাজুল ইসলাম, বাইরে বলি যে তড়িগড়ি করি যেগুলি করতেছ, হিসাব আছে? তুমি যে মার্ডার কেসের আসামি সেটা তো জাতি জানি গেছে, এখন তো সেটার উদ্ঘাটনের ব্যবস্থা চলতেছে। আমি যতটুকু জানি আমার অনুসন্ধান টিমের মাধ্যমে সেটা আমি বিষয়টা জানতে পারলাম যে এটা এখন খবরটা চাউর হয়ে গেছে। এখন তার মেজাজ চতুর্দিকে এগুলি ছড়িয়ে পড়াতে তার মেজাজ অনেক গরম হয়ে গেছে। আমরা এদিকে আমরা লক্ষ্য করলাম যে বন্দর নিয়ে কয়েকটি দেশীয়
সংগঠন এবং শ্রমিকজীবী শ্রমিক ভাইয়েরা এখন তো আর প্যাসেজ নাই, এখন শ্রমিক ভাইয়েরাও আন্দোলন করতেছেন। কেন করতেছেন? বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। আজকে দেখলাম সেই চট্টগ্রামের বিভিন্ন সড়ক অবরোধ করে তারা আন্দোলন করতেছেন। তো তাদের আন্দোলন একদিন জাতীয় আন্দোলনের রূপ নেবে। এখানে আরও কিছু আগের অন্য একটা ভিডিওতে আমি সেগুলি বলবো। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।